ছাত্রছাত্রীরা ওয়েলকাম জানাই তোমাদের আবারও তুহিন চ্যানেলে। তো আজকে তুহিন চ্যানেলে কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো। 2024 হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের আমাদের কমার্সের যে কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং এই সাবজেক্টটা আছে, সেই সাবজেক্টের প্রিলিমিনারিজ অফ অডিটিং এর 6 নম্বরের এসিকিউ প্রশ্নের সাজেশন নিয়ে আমি আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। তো শুরুতে একটা কথা বলে রাখি, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার এই ভিডিওটা তারা দেখবে এই তুহিন চ্যানেল লার্ন কমার্সে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 11 ক্লাস 12 সমস্ত বিষয়টা অল্প অল্প করে আলোচনা করা হচ্ছে। আগামী দিনে হবে নির্দিষ্ট পরীক্ষার আগে, মানে ক্লাস 11 এর অ্যানুয়াল এক্সামিনেশনের আগে এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষার আগে আমি ঠিক সময় মতো এই চ্যানেলে আমাদের কমার্সের এই 4টে সাবজেক্টের উপরে সাজেশনের ভিডিও, পুরো সাজেশনের ভিডিও দিয়ে আলোচনা করে আপলোড করে দিই বা আলোচনা করে দিই। এবং ভবিষ্যতে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব, গ্র্যাজুয়েশনে যে বিষয়গুলো আলোচনা করবো সেটা আমি বিভিন্ন বিষয়ে বিভিন্ন ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দিয়েছি। ফলে আগামী দিনে কমার্স রিলেটেড ক্লাস 11 ক্লাস 12 এবং গ্র্যাজুয়েশনের কমার্স রিলেটেড সমস্ত ভিডিওগুলো পেতে গেলে তোমাদের কি করতে হবে, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং যারা ফার্স্ট টাইম এই ভিডিওটা তারা যারা দেখছো তারা দেখবে অলরেডি 2024 হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের জন্য আমাদের কমার্সের 4টে সাবজেক্ট অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং এবং কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন এই 4টে সাবজেক্টের উপরে ফুল 44 মার্কস এবং এসএকিউ মার্কসের উপরে এসএকিউ এর উপরে সাজেশনের ভিডিও অলরেডি আমি এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। ফলে যারা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে, প্লে লিস্টের একটাই নাম করা আছে হায়ার সেকেন্ডারি 2024 সাজেশন অল 4 সাবজেক্ট বলে, সেই প্লে লিস্টের মধ্যে আমার যতগুলো সাজেশনের ভিডিও আছে বিভিন্ন সাবজেক্টের উপরে সবই একটা প্লে লিস্টেই আছে। ফলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ওই প্লে লিস্টের মধ্যে থেকে তোমরা সমস্ত যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিতে চলেছো এই বছর 2024-এ তারা অবশ্যই আমার বিভিন্ন সাবজেক্টের উপরে যতগুলো সাজেশনের ভিডিও আছে 44 এসএকিউ বলে আমার প্রত্যেকটা মেনশন করে দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নিও। এবং আমি আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো। ফলে তোমরা সরাসরি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে সরাসরি ওই প্লে লিস্টে চলে যেতে পারবে এবং সবকটা সাজেশনের ভিডিও পেয়ে যেতে পারবে। তো অলরেডি আজকে আমি আমাদের যে সাবজেক্টটা আছে কমার্শিয়াল ল প্রিলিমিনারিজ অফ অডিটিং, প্রিলিমিনারিজ অফ অডিটিং এর মধ্যে কমার্শিয়াল ল পোর্শনের ডেসক্রিপটিভ প্রশ্নের সাজেশনের ভিডিও এবং এসএকিউ প্রশ্নের সাজেশনের ভিডিও অলরেডি আমার এই চ্যানেলে আপলোড করা আছে এবং প্রিলিমিনারিজ অফ অডিটিং এরও ডেসক্রিপটিভ প্রশ্ন 22 মার্কসের ডেসক্রিপটিভ প্রশ্নের সাজেশনের ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি। আজকের এই ভিডিওতে আমি এসএকিউ প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। যে কটা প্রশ্ন আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব মেনলি 19 to 20টা প্রশ্ন সম্ভবত হতে পারে। এই 20টা প্রশ্ন এখান থেকে পড়ে গেলে তোমরা 100% অডিটিং পোর্শন থেকে যে 6টা এসএকিউ প্রশ্নের উত্তর লিখতে হবে সেটা তোমরা 100% কমন পেয়ে যাবে। তাহলে চলো শুরু আলোচনা করে দিয়ে, তোমরা প্রত্যেকে জানো আমাদের ক্লাস 12 এর অডিটিং পোর্শনের জন্য টোটাল আমাদের 3টে চ্যাপ্টার আছে। একটা হচ্ছে নিউ ব্রাঞ্চেস অফ অডিটিং ফার্স্ট চ্যাপ্টার, তারপরে অডিট প্রসিডিওর এবং লাস্ট হচ্ছে ভাউচিং। এই 3টে চ্যাপ্টার মেইনলি আমাদের এবারে এই 3টে চ্যাপ্টার আমাদের পড়তে হয় ক্লাস 12 এর প্রিলিমিনারিজ অফ অডিটিং পোর্শনের মধ্যে। তো আমি আজকের এই প্রশ্নগুলো ঠিক সেভাবেই রেখেছি, মানে প্রথমে নিউ ব্রাঞ্চেস অফ অডিটিং থেকে কোন কোন প্রশ্নগুলো পড়বে, তারপরে অডিট প্রসিডিওর থেকে কোন কোন প্রশ্নগুলো পড়বে এবং তারপরে লাস্ট ভাউচিং থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে, ঠিক সেভাবেই আমি বিষয়টাকে সাজিয়ে রেখেছি। এই ভিডিওতে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা আমি করছি দুটোই লিখে রেখেছি। ফলে তোমাদের মধ্যে যাদের বাংলা মিডিয়ামে আছো পুরোপুরি বেঙ্গলি ভার্সন তাদেরও কোনো অসুবিধা হবে না, এবং যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের মধ্যে যারা ইংলিশ ভার্সনে আছো, ইংলিশ মিডিয়ামে আছো, তাদেরও কোনো বুঝতে অসুবিধা হবে না। আমি প্রত্যেকটা প্রশ্ন স্টার্ট করে প্রথমে বাংলায় লিখে ব্যাকেটে ইংলিশ টার্মটা করে দিয়েছি, ইংলিশে ট্রান্সলেট করে দিয়েছি। ফলে তোমরা যারা ইংলিশ ভার্সনে আছো তাদেরও কোনো বুঝতে অসুবিধা হবে না, এবং প্রত্যেকটা ইংলিশের তলায় মানে ট্রান্সলেশনের তলায় আমার একটা করে আন্ডারলাইন করে দেওয়া আছে। তাহলে চলো দেখে নি কি লেখা আছে। দেখো একদম ফার্স্টে বোর্ডে আমি লিখে রেখেছি হায়ার সেকেন্ডারি 2024 অডিট এসএকিউ সাজেশন। তোমরা প্রত্যেকে জানো আমাদের অডিট পোর্শন থেকে 6টা এসএকিউ করতে হবে, আর ল পোর্শন থেকে আমাদের কমার্শিয়াল ল পোর্শন থেকে 6টা করতে হবে, 6টা প্রশ্নের উত্তর লিখতে হবে। টোটাল এই সাবজেক্টের এসএকিউ প্রশ্নের সংখ্যা হচ্ছে 12 এবং এমসিকিউ এর প্রশ্নের সংখ্যা হচ্ছে আমাদের 24, যেটা 12টা হচ্ছে বা 12 হচ্ছে আমাদের কমার্শিয়াল ল পোর্শন এবং নেক্সট 12 হচ্ছে আমাদের প্রিলিমিনারিজ অফ অডিটিং এই পোর্শন থেকে। তাহলে চলো ফার্স্ট নিউ ব্রাঞ্চেস অফ অডিটিং থেকে কোন কোন প্রশ্নগুলো 2024 এর জন্য খুব ভালো করে তোমরা দেখে যাবে। তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছো
এসএকিউ এর জন্য। চলো ফার্স্ট কোশ্চেনটা দেখি। দেখো স্টার বলে লেখা আছে, ব্যবস্থাপনা নিরীক্ষা ও কার্য সম্পাদন নিরীক্ষার মধ্যে যে কোনো একটি পার্থক্য উল্লেখ করো। কোশ্চেনটা আরেকবার পড়ে দিচ্ছি, দেখো কি বলছে, ব্যবস্থাপনা নিরীক্ষা ও কার্য সম্পাদন নিরীক্ষার মধ্যে যে কোনো একটি পার্থক্য উল্লেখ করো। যার ইংলিশ টার্মটা হচ্ছে দেখো, স্টেট এনি ওয়ান পয়েন্ট, স্টেট এনি ওয়ান পয়েন্ট অফ ডিফারেন্স বিটুইন, স্টেট এনি ওয়ান পয়েন্ট অফ ডিফারেন্স বিটুইন ম্যানেজমেন্ট অডিট অ্যান্ড পারফরমেন্স অডিট, ম্যানেজমেন্ট অডিট অ্যান্ড পারফরমেন্স অডিট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো, প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন 1 নম্বরের 1 লাইনের অ্যান্সার। খুব ভালো করে তোমরা দেখে যাবে। চলো নেক্সট কোশ্চেনটা দেখি। দেখো স্টার বলে লেখা আছে, পরিব্যয় নিরীক্ষার যে কোনো একটি সুবিধা, পরিব্যয় নিরীক্ষার যে কোনো একটি সুবিধা উল্লেখ করো। ইংলিশ টার্মটা হচ্ছে দেখো, মেনশন এনি ওয়ান অ্যাডভান্টেজ অফ কস্ট অডিট, মেনশন এনি ওয়ান অ্যাডভান্টেজ অফ কস্ট অডিট। এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোশ্চেনটা দেখি। দেখো স্টার বলে লেখা আছে, সামাজিক, সামাজিক নিরীক্ষা কাকে বলে, সামাজিক নিরীক্ষা কাকে বলে। ইংলিশ টার্মটা হচ্ছে হোয়াট ইজ সোশ্যাল অডিট, হোয়াট ইজ সোশ্যাল অডিট। এই কোশ্চেনটাও তোমরা খুব ভালো করে দেখবে। চলো নেক্সট কোশ্চেনটা দেখি। দেখো স্টার বলে লেখা আছে, ব্যবস্থাপনা নিরীক্ষা কাকে বলে, ব্যবস্থাপনা নিরীক্ষা, ব্যবস্থাপনা নিরীক্ষা কাকে বলে। ইংলিশ টার্মটা দেখো, হোয়াট ইজ ম্যানেজমেন্ট অডিট, হোয়াট ইজ ম্যানেজমেন্ট অডিট। এই কোশ্চেনটা তোমরা খুব ভালো করে দেখে যাবে। চলো নেক্সট কোশ্চেনটা দেখি। দেখো স্টার বলে লেখা আছে, পরিব্যয় নিরীক্ষার যে কোনো একটি, পরিব্যয় নিরীক্ষার যে কোনো একটি অসুবিধা উল্লেখ করো, পরিব্যয় নিরীক্ষার যে কোনো একটি অসুবিধা উল্লেখ করো। ইংলিশ টার্মটা দেখো, স্টেট এনি ওয়ান ডিসঅ্যাডভান্টেজ, স্টেট এনি ওয়ান ডিসঅ্যাডভান্টেজ অফ কস্ট অডিট, স্টেট এনি ওয়ান ডিসঅ্যাডভান্টেজ অফ কস্ট অডিট। এই কোশ্চেনটা খুব ভালো করে দেখবে। চলো নেক্সট কোশ্চেনটা দেখি। দেখো স্টার বলে লেখা আছে, কার্য সম্পাদন নিরীক্ষার যে কোনো একটি সুবিধা উল্লেখ করো, কার্য সম্পাদন নিরীক্ষার যে কোনো একটি সুবিধা উল্লেখ করো। ইংলিশ টার্মটা দেখো, মেনশন, মেনশন এনি ওয়ান অ্যাডভান্টেজ অফ পারফরমেন্স অডিট, মেনশন এনি ওয়ান অ্যাডভান্টেজ অফ পারফরমেন্স অডিট। এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোশ্চেনটা দেখি। দেখো লেখা আছে স্টার দিয়ে, কার্য সম্পাদন নিরীক্ষা কাকে বলে, কার্য সম্পাদন নিরীক্ষা কাকে বলে। ইংলিশ টার্মটা দেখো, হোয়াট ইজ পারফরমেন্স অডিট, হোয়াট ইজ পারফরমেন্স অডিট। এই কোশ্চেনটা চলো নেক্সট দেখি। দেখো লেখা আছে স্টার দিয়ে, ব্যবস্থাপনা নিরীক্ষার যে কোনো, ব্যবস্থাপনা নিরীক্ষার যে কোনো একটি সীমাবদ্ধতা উল্লেখ করো, ব্যবস্থাপনা নিরীক্ষার যে কোনো একটি সীমাবদ্ধতা উল্লেখ করো। ইংলিশ টার্মটা দেখো, মেনশন এনি ওয়ান ডিসঅ্যাডভান্টেজ, মেনশন এনি ওয়ান ডিসঅ্যাডভান্টেজ অফ ম্যানেজমেন্ট অডিট, মেনশন এনি ওয়ান ডিসঅ্যাডভান্টেজ অফ ম্যানেজমেন্ট অডিট। এবং লাস্ট যে কোশ্চেনটা তোমরা এই ডিফারেন্ট নিউ ব্রাঞ্চেস অফ অডিটিং থেকে খুব ভালো করে দেখে যাবে, এসিকিউ এর প্রশ্নের জন্য 1 নম্বরের জন্য। দেখো স্টার বলে লেখা আছে, ব্যবস্থাপনা নিরীক্ষা এবং আর্থিক নিরীক্ষার মধ্যে যে কোনো, ব্যবস্থাপনা নিরীক্ষা এবং আর্থিক নিরীক্ষার মধ্যে যে কোনো একটি পার্থক্য উল্লেখ করো। ব্যবস্থাপনা নিরীক্ষা এবং আর্থিক নিরীক্ষার মধ্যে যে কোনো একটি পার্থক্য উল্লেখ করো। ইংলিশ টার্ম দেখো, স্টেট এনি ওয়ান পয়েন্ট, স্টেট এনি ওয়ান পয়েন্ট অফ ডিফারেন্স, স্টেট এনি ওয়ান পয়েন্ট অফ ডিফারেন্স বিটুইন, বিটুইন ম্যানেজমেন্ট অডিট অ্যান্ড ফিনান্সিয়াল অডিট, স্টেট এনি ওয়ান পয়েন্ট অফ ডিফারেন্স বিটুইন ম্যানেজমেন্ট অডিট অ্যান্ড ফিনান্সিয়াল অডিট। এই প্রশ্নগুলো তোমরা নিউ ব্রাঞ্চেস অফ অডিটিং 2024 হায়ার সেকেন্ডারি ছাত্রছাত্রীদের জন্য আমাদের প্রিলিমিনারিস অফ অডিটিং পোর্শন থেকে 6 নম্বরের এসিকিউ এর জন্য খুব খুব ভালো করে তোমরা দেখে যাও। এর মধ্যে থেকে 100% প্রশ্ন কমন চলে আসবে। তাহলে চলো, আমাদের এখনো দুটো চ্যাপ্টার বাকি আছে, একটা হচ্ছে অডিট প্রসিডিওর এবং লাস্ট চ্যাপ্টার হচ্ছে ভাউচিং। তাহলে চলো এই জায়গাটা মুছে দিয়ে প্রথমে অডিট প্রসিডিওর এবং তারপরে ভাউচিং থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো এসিকিউ এর জন্য খুব ভালো করে তোমরা হায়ার সেকেন্ডারির জন্য দেখে যাবে 2024 এর জন্য। চলো এই জায়গাটা আমি মুছে দিয়ে তারপরে তোমাদের বিষয়টা দেখিয়ে দিচ্ছি। তাহলে চলো এবার অডিট প্রসিডিওর থেকে কোন কোন প্রশ্নগুলো দেখবো। দেখো ফার্স্ট কোশ্চেন, দেখো লেখা আছে স্টার্ট দিয়ে, নিরীক্ষা সংক্রান্ত নথিপত্র বলতে কি বোঝো। নিরীক্ষা সংক্রান্ত নথিপত্র বলতে কি বোঝো, যার ইংলিশ টার্মটা হচ্ছে দেখো, হোয়াট ডু ইউ মিন বাই, হোয়াট ডু ইউ মিন বাই অডিট ওয়ার্কিং পেপারস, হোয়াট ডু ইউ মিন বাই অডিট ওয়ার্কিং পেপারস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। চলো নেক্সট কোশ্চেনটা দেখি। নিরীক্ষা স্মারকলিপি বলতে কি বোঝো, নিরীক্ষা স্মারকলিপি বলতে কি বোঝো। ইংলিশ টার্মটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন,
হোয়াট ডু ইউ মিন বাই অডিট মেমোরান্ডাম? হোয়াট ডু ইউ মিন বাই অডিট মেমোরান্ডাম বা নিরীক্ষা স্মারকলিপি বলতে কি বোঝেন? নেক্সট কোশ্চেন দেখো, স্টার বলে লেখা আছে নিয়ম মাফিক পরীক্ষা ও সত্যতা যাচাইকরণের মধ্যে, নিয়ম মাফিক পরীক্ষা ও সত্যতা যাচাইকরণের মধ্যে একটি পার্থক্য উল্লেখ করো। ইংলিশ টার্মটা হচ্ছে স্টেট এ পয়েন্ট অফ ডিফারেন্স বিটুইন, স্টেট এ পয়েন্ট অফ ডিফারেন্স বিটুইন রুটিন চেকিং অ্যান্ড ভাউচিং। রুটিন চেকিং অ্যান্ড ভাউচিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। চলো নেক্সট কোশ্চেনটা দেখি, স্টার্ট দিয়ে দেখো নিরীক্ষার ফাইল কি? নিরীক্ষার ফাইল কি? হোয়াট ইজ অডিট ফাইল? হোয়াট ইজ অডিট ফাইল? নেক্সট কোশ্চেন দেখো, স্টার্ট দিয়ে লেখা আছে নিরীক্ষা কর্মসূচি বলতে কি বোঝো? নিরীক্ষা কর্মসূচি বলতে কি বোঝো? ইংলিশ টার্মটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই অডিট প্রোগ্রাম? হোয়াট ডু ইউ মিন বাই অডিট প্রোগ্রাম? নেক্সট কোশ্চেন দেখো মুখ্য অডিট প্রোগ্রাম, এই পর্যন্ত, এই অডিট প্রোগ্রাম পর্যন্ত হচ্ছে তোমাদের অডিট প্রসিডিওর থেকে তোমরা এই কটা প্রশ্ন ভালো করে দেখে যাবে। এখান থেকে তোমাদের যেটা এসিকিউ প্রশ্ন আসবে সেখান থেকে চলে আসবে। এবং লাস্ট যে চ্যাপ্টারটা আছে আমাদের ভাউচিং, চলো ভাউচিং থেকে কোন কোন প্রশ্নগুলো দেখো। দেখো দেখো লেখা আছে স্টার্ট দিয়ে মুখ্য ভাউচার কাকে বলে? মুখ্য ভাউচার কাকে বলে? বা হোয়াট ইজ প্রাইমারি ভাউচার? হোয়াট ইজ প্রাইমারি ভাউচার? ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন দেখো, স্টার্ট দিয়ে মুখ্য ভাউচারের একটি উদাহরণ দাও। মুখ্য ভাউচারের একটি উদাহরণ দাও। গিভ অ্যান এক্সাম্পল অফ প্রাইমারি ভাউচার। গিভ অ্যান এক্সাম্পল অফ প্রাইমারি ভাউচার। নেক্সট কোশ্চেন দেখো, স্টার্ট দিয়ে লেখা আছে অভ্যন্তরীণ ভাউচার কাকে বলে? অভ্যন্তরীণ ভাউচার কাকে বলে? হোয়াট ইজ ইন্টারনাল ভাউচার? নেক্সট কোশ্চেন দেখো, স্টার্ট দিয়ে লেখা আছে অভ্যন্তরীণ ভাউচারের একটি উদাহরণ দাও। গিভ অ্যান এক্সাম্পল অফ ইন্টারনাল ভাউচার। গিভ অ্যান এক্সাম্পল অফ ইন্টারনাল ভাউচার। এবং নেক্সট কোশ্চেন দেখো, লাস্ট যে কোশ্চেনটা, স্টার্ট দিয়ে লেখা আছে সত্যতা যাচাইকরণের যে কোনো একটি উদ্দেশ্য উল্লেখ করো। সত্যতা যাচাইকরণের যে কোনো একটি উদ্দেশ্য উল্লেখ করো। মেনশন এনি অফ দ্য পারপাসেস অফ ভেরিফিকেশন। মেনশন এনি অফ দ্য পারপাসেস অফ ভেরিফিকেশন। তাহলে এই প্রশ্নগুলো, এর আগে যে প্রশ্নগুলো বললাম এবং এখনকার এই প্রশ্নগুলো তোমরা প্রিলিমিনারিস অফ অডিটিং থেকে 2024 হায়ার সেকেন্ডারির জন্য 6 নম্বরের এসিকিউ প্রশ্নের জন্য খুব খুব ভালো করে দেখে যাও। এখান থেকে কিন্তু তোমাদের 100% কোশ্চেন এসিকিউ এর জন্য কমন চলে আসবে। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকবে। যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবে না, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না, প্রচুর প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে। এবং যারা ফার্স্ট টাইম দেখলে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ লাগে, ভবিষ্যতে কমার্স রিলেটেড আরো সমস্ত বিষয়ে যদি ভিডিও পেতে ইচ্ছা হয়, তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে একদমই ভুলবে না। ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি বিজনেস স্টাডিজ পার্ট 2 এসিকিউ সাজেশনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার আমার দেখা হবে। ফলে তোমরা প্রত্যেকে খুব খুব ভালো থাকো।